চুরিও একটা পাপ, বাপ মাকে গালি দেওয়া একটা পাপ, শিরক করাও একটা পাপ, সন্তান হত্যা করাও একটা পাপ, নামাজ না পড়াও একটা পাপ, মারামারি করাও একটা পাপ, রাহাজানি করাও একটা পাপ, জুলুম অত্যাচার করাও পাপ। কিন্তু নেশাদার দ্রব্য পান করা পাপের বিবরণ আর সুদ খাওয়ার বিবরণটা ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাঈনা লাইলা। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য পান করে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে 40 দিন তার কোনো ইবাদত, নামাজ, কোনো ইবাদত কবুল হবে না। এই ধরনের কোনো পাপ নেই দুনিয়াতে। শিরক করা মহাপাপ, তবে এরকম কোনো বিবরণ নেই। বাপ মার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, কিন্তু এরকম কোনো বিবরণ নেই। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর মহাপাপ। মিথ্যা সাক্ষীর কারণে বগুড়া জেলে কতগুলো মানুষ 15 বছর 20 বছর থেকে জেলে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, সাক্ষীও জানে না ঘটনা কি। সাক্ষীকে টাকা দেওয়া হয়েছে, তাই সাক্ষী বলছে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ সেদিন যার কথা বলছে সেদিন ছিল না। সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, যাকে মারতে দেখেছি ও সেদিন বগুড়াতেই ছিল না। তার নাম মিথ্যা সাক্ষী। তার কত বড় অপরাধ! তার সাক্ষীর কারণে একটা লোকের আজীবন জেল হয়ে গেল, জেলে আছে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাক্ষী দিয়েছে সেও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। তো পৃথিবীর তৃতীয় মহাপাপ সাক্ষী দেওয়া, কিন্তু 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না, এইরকম পাপ মিথ্যা সাক্ষী দেওয়া পাপ নয়। অথচ পাপের সিরিয়ালে এটা তৃতীয় মহাপাপ। আর পাপের সিরিয়ালে দ্বিতীয় মহাপাপ বাপ মাকে না মানা। আর পাপের সিরিয়ালে 1 নম্বর মহাপাপ হলো শিরক করা, কিন্তু তার বিবরণ এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছেলে, তোমাদের এখানে কেউ কথা বলছে, আমি তো কথা শুনতে পাচ্ছি, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা কি চাই করছো, আর তোমরা মুখে কথা বলো কেন? যাও দেখো দোকানপাটে যারা আছেন বসে, আপনাদের একটু শরম লজ্জা থাকা দরকার। প্রতিদিনই তো দোকান খুলেই থাকেন, আজকে কত টাকা বিক্রি করবেন? দোকানটা একটু বন্ধ করে কথা শোনেন, এদিকে আসেন, আজকেই কিনা বেচা করতে হবে। আর আপনাদেরকে এই চা পান করতে হবে, জিলাপি কিনতে হবে আজকেই। বাজার কি মাইরে খেয়েছেন? একটু লজ্জা শরম হয় না কেন? একটা ইতস্তবোধ করেন না কেন? কই, আমরা তো এরকম কোনোদিন বাজার করি না। আমাদের সম্মেলনে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে সম্মেলন হয় বাংলাদেশ ইন্ডিয়া ব্যাপী। ইন্ডিয়ার লোকজন আসে, ইন্ডিয়ার আলোচক আসে, বাংলাদেশের আসে। আমার সাধারণত 12 থেকে 15 লক্ষ টাকা খরচ হয় প্রতিষ্ঠানে, 15 লক্ষ টাকা খরচ হয়। তো আমরা কোনোদিন কিছু কিনেছি তা আমার মনে হয় না। মানুষজন মেহমান যাবে, বগুড়ার লোককে বলা আছে যে যাবে সেই খাবে, থাকবে আর খাবে, পুরুষ হোক নারী হোক, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি তো কোনোদিন সমস্যা বুঝিনি, আপনি গিয়েই দেখেন। আর 3 মাস থাকার পরে যদি কোনোদিন পর্দার ব্যতিক্রম দেখা যায়, তাহলে আর জাতির সামনে কথা বলবো না। ওটা তো 90 সাল থেকে বলছে, আজকে নতুন নয়। আজকেই বাজার করতে হবে কেন? কি এমন ঠেকা বাঁধলো? আজকে এই সময়তে চা পান করতে হবে কেন? মানে স্বভাব খারাপ তো একেবারেই কি খারাপ? নিজেকে মানুষ মনে করতে হবে না, গরু ছাগল মনে করলে হবে? আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। ওলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া জল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বলছে। তো কুকুর শ্রীগাল হবো কেন? উনি বলেননি যে কুকুর শ্রীগাল, বলছেন কুকুর শ্রীগালের মতো। তো কখন মতো?
আব্দুর রাজ্জাক সালাম দিয়ে কথা বলছেন, তখনও আপনি দোকানে বসে আড্ডা পিটছেন। তার মানে কি আপনি নিজেকে ভালো বলতে চাচ্ছেন? জি না, আপনাকে আল্লাহ আল্লাহ বলছেন কুকুর শ্রীগালের আচরণ এটা, কুকুর শ্রীগালের চরিত্রটা। এই ছেলে, বোকা ছেলে, তোমার শরম হয় না? তুমি এখন ওখানে বসা কেন? তোমার লজ্জাবোধ হয় না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো না? গরু ছাগল মনে করো? কুকুর শ্রীগাল মনে করো? তা মনে করবা কেন? তা মনে করবা কেন? উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন, দয়া করে কথা বলবেন না। এই মেয়ে চুপ থাকো, আবার মুখ খুলছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা চলে গেলেও মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। আপনার জন্য এসেছি, আমি প্রোগ্রামে আসবো না। কতবার বলেছি, যদিও মাস্টার সাহেব আমার বাম দিকে বসে আছেন, ওনারা রিটায়ার্ড মাস্টার, অনেক দিন থেকে আমাদেরকে ডাকেন, সেই 90 সাল থেকে মূল্যায়ন করি, সম্মান করি। আজিজ ভাই একেবারে গিয়ে হাত ধরে নিলেন যে যাওয়াই লাগবে। তা আমি একটা বেইজ্জতির মধ্যে, মানে আমি যাব না, এটা চূড়ান্ত করেছি যে আমি যাব না, কসম করি নিয়ে নিলে কাফারা দিতে হবে। তো আমি কষ্ট করে চলে আসলাম, আপনি কাজ দেখাবেন আমাকে, আপনার কাজ দেখবো আমি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, একটু দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করেন, একবারে সব কিছু বন্ধ করে আর এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি অবাক হবেন, পাপের গতি, নেশাদার দ্রব্য পাপের গতি এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায়, পান করে, পেপসি ঠান্ডা আরসি কোকোকলা এগুলো খায়, 40 দিন যাবৎ আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। 40 দিন। অবাক কথা, জেনা মহাপাপ, সুদ মহাপাপ, কোটি কোটি টাকা সুদ খেয়েছে, তারপরে আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে। তখন আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো ভুল হয়েছে, তা আমি বললাম ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, মানে সহজ। কিন্তু নেশাদার দ্রব্য পান করার পরে যদি বলে আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ ভুল হয়েছে, 40 দিন যাবৎ বলতে থাকতে হবে, তবুও আপনার দিকে ঘুরবেন না। এই পাপের গতি দেখেন, এক অবাক পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারবুল খামরে কাবেদে অসানিন, নেশাদার দ্রব্য পান করা পাপটা হচ্ছে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা এইসব কিছুর পূজা করলে, এদের কিছু মাথা নত করলে, এদের কলা দিলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হয়। দুনিয়াতে কোনো পাপই নাই যে এইভাবে আল্লাহ বলেছে। জেনাকে এভাবে বলেননি, চুরিকে এভাবে বলেননি, সুদকে এভাবে বলেননি, ঘুষকে এভাবে বলেননি। দুনিয়াতে এমন কোনো পাপ নাই যে পাপ করলে সেটা মূর্তি পূজার মতো পাপ হবে। শুধুমাত্র নেশাদার দ্রব্য পান করলে সে পাপটা হবে মূর্তি পূজার মতো পাপ। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার কাছে মাথা নত করলে, ওকে কলা দিলে যেমন পাপ হবে, নেশাদার দ্রব্য পান করলে তেমন পাপ হবে। মুরব্বী, এখনো আপনার মুখে গুল আছে, এখনো আছে। গুল খান কেন? খারাপ লাগে না আপনাকে? কেন গুল খান? 1978 সালে আমি একদিন পান মুখে দিয়ে গেছিলাম মৌলানা শীষ মাহমুদ সামনে। মৌলানা খুব যোগ্য আলেম, তো আমার মুখে পান দেখে বলছে যে একটা রাস্তাতে একজন লোক দিয়েছে, তাই মুখে দিয়েছি। তো বলছে যে আমি তো তোকে মনে করছিলাম যে পড়াশোনা করে মানুষ হবি, তো তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস, যা। মনটা হয়তো বা খারাপ ছিল নাকি। আমি 8 বছর যাবৎ তার দুপুরের খাবার নিয়ে গেছি। আমি 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন পান মুখে দিইনি। এমনি কোনো জিনিস দেওয়া অভ্যাসই নয়, দোকানে তো আমি বসেই নাই, চায়ের স্টলে, দোকানে আমি কোনোদিন বসিনি। হাটে বাজারেই তো তেমন যায় না। কেন গোল মুখে দিয়ে আছেন? কেন বিড়ি খাচ্ছেন? খাবেন কেন? কেন খাবেন? পয়সা খরচ, ফুসফুস নষ্ট হবে, হারাম খাদ্য। এটা না খেলে আপনার সময় কাটে না, শরীরে আপনার তৃপ্তি আসে না, আপনার শরীরে শক্তি আসে না, যেটা আপনার ধারণা যে সিগারেট না খেলে আমার একটা তৃপ্তি আসে না। আজকে একবার এখান থেকে ওঠার আগে তওবা করে উঠবেন,
কোনো সময় যদি আবার খাওয়ার মন চায় তাহলে একবারে লাফ দিয়ে উঠে বলবেন ছি 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 নাউজুবিল্লাহ মিন জালিক। আর পাটা মাটির উপরে লাথি মেরে বলবেন এই শয়তান তোর মুখে লাথি মারি। আমি যে সেদিন শাহনগরে তোবা করেছি আবার কেন তোর মুখে লাথি মারি শয়তান, তোর মুখে লাথি মারি। তার মানে শয়তান আপনাকে বলছে যে খা। আপনাকে আমি বলিনি সেদিন যে শয়তান তো আদম আলাইহিস সালামকে কিছু বলতে পারে না, কিন্তু আল্লাহ যখন বললেন যে আদম জি ফল খাবেন না, এই ফল খাবেন না, যেমন বলেছেন ফল খাবেন না, তেমনি ইবলিস এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার উত্তম উপদেশদাতা, আপনার আমি কল্যাণকামী, আপনাকে আল্লাহ জান্নাতে রাখবেন না এই জন্য ফল খেতে নিষেধ করেছেন, আপনি আমার কথা শোনেন, আপনি ফল খান, খুব ভালো হবে আপনার জন্য, আমি খুব ভালো মানুষ। তারপর আর নেই, কোন দিকে যে গেল। তো এখন বলছেন হাওয়াকে, হাওয়া কি করা যায়? তা হাওয়া বলছেন যে খাও না। যখন বলছে এভাবে খাও, কি করি? আবার এসেছে, এসে বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি আপনার কল্যাণকামী, আপনার আমি মঙ্গল চাই, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না সেই জন্য খেতে নিষেধ করেছেন, আপনি খান ভালো হবে, খান ভালো। তারপর আর নেই, কোন দিকে যে গেল, হারিয়ে গেল। তখন আদম আলাইহিস সালাম বলছেন হাওয়া কি করা যায়? হাওয়া বলছেন খাও না, যে বারবার বলছে খাও, তো খেয়ে নিয়েছে। যেমন খেয়ে নিয়েছেন তেমন আল্লাহ বলছেন এই আমি যে নিষেধ করলাম, এবার তো উনি বেকায়দায় পড়ে গেলেন। নিষেধ তো এখনই করেছেন, উনি তো একজন নবী মানুষ, পৃথিবীতে সবচেয়ে শিক্ষিত মানুষ, আল্লাহ বলছেন আমি তাকে সব কিছু শিখিয়ে দিয়েছি। এখন দুইজন মিলে বলতে লাগলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা দুইজন মিলে পাপ করেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। তুমি একটু দয়া করো, তুমি আমাদের ক্ষমা করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। মরা পর্যন্ত দুইজন মিলে বললেন, মরা পর্যন্ত। এর পরেও বিচারের মাঠে যখন আমরা উপস্থিত হব, তার কাছে উপস্থিত হয়ে বলবো আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি কত দামি মানুষ, আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন, আপনি কত দামি মানুষ, ফেরেশতা দিয়ে আপনাকে সিজদা করিয়ে নিয়েছেন, আপনি কত দামি মানুষ, আপনি একটু আমাদের ব্যাপারে আল্লাহকে বলেন না, আমরা খুব বিপদে। তখন তিনি বলবেন না 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 না, আমি তো কথা বলার সাহস রাখি না, আমি লজ্জা পাই, আমাকে বলেছিলেন যে ফল খায় না, তা আমি খেয়ে নিয়েছি, আমি যে আল্লাহর কথা অমান্য করেছি, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না, তোমরা যাও। আর আপনার দিন রাত অন্যায়, কত জুলুম অত্যাচার, মারামারি, মানুষের জমি দখল করা, সুদ খাওয়া, এখানে কত যে মানুষ আছে যারা সুদ খায়, ব্যাংকের লেনদেন সুদের আছে, মদ খায়, নেশাদার দ্রব্য পান করে, এখানে কত মহিলা বসা আছে বোরকা পরে প্রেমের গল্প করে, মানে পাপের হিসাব নিকেশ নেই। করোনা ভাইরাস নিয়ে ব্যস্ত, সবার মাথা খারাপ হয়ে গেছে, না বহুল হিসাব কিছুই না। কলেরা মহামারী আগে ছিল, এখনো হতে পারে মহামারী, কলেরা এর চেয়ে শক্তিশালী। যে এলাকা হবে যদি 5 লক্ষ মানুষ থাকে, তাহলে আপনার 3 লক্ষই মারা যাবে, তার নাম মহামারী, তার নাম কলেরা। যেতে পারে, পুরো দুনিয়া একবারই ধ্বংস হবে না, ওটা আল্লাহ নবী বলেছে। তবে শিক্ষণীয়মূলক কোনো অসুখ বিসুখ আসতে পারে, যাতে 5,000 কোটি মানুষ আছে, 3,000 কোটি হারিয়ে যেতে পারে। তার আবার মোকাবেলা, পেপার পত্রিকাতে লিখছে মোকাবেলা করবে, বুদ্ধি নাই, এই ভাষা যে লিখেছে তার বুদ্ধি নাই, বিদ্যা তো নাই, বুদ্ধি নাই, এই আল্লাহর বালার মোকাবেলা করবে। দেখেছেন, বলছে ঝড় বৃষ্টি আছে, টর্নেডো আছে, তার নাকি মোকাবেলা করবে। আদ সামুদকে যে বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করেছেন,
সেই বাতাস ফেরেশতাদের নিয়ন্ত্রণে ছিল না, ওই বাতাস ফেরেশতা পরিচালনা করতে পারবে না। কত হাজার কোটি কিলোমিটার জোরে ছিল তা ফেরেশতা জানে না। যেখান দিয়ে যাবে বাড়ি ঘর দালান কোঠা গাছ মানুষ পশু প্রাণী সব কেটে চলে যাবে। ওটা কত জোরে ছিল তা ফেরেশতা জানে না। মানুষ তো বহু দূরের কথা, মানুষ তো মাপা বহু দূরের কথা। কিসের মোকাবেলায়? একটু যদি খালি বাংলাদেশের মাটি একটু নড়ে উঠে তাহলে 7 তলা থেকে লাফ দিয়ে পড়ছে, এটা নাকি মোকাবেলা করবে? এরা নাকি মোকাবেলা করবে? আশ্চর্য কথা, মানে কথাই বোকামি, হোঁচলা কথা, মোটা হুঁসি কথা, বেখাপ্পা কথা। সম্মানিত দিনী ভাই বোন, নেশাদার দ্রব্য পাপটিকে আল্লাহ এভাবে উল্লেখ করেছেন। আজকে আমাদের এই বিষয়ে কথা নেই। সুদের ভাষাগুলি শুনতে কেমন কেমন লাগে, সেটাও পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেভাবে উল্লেখ করা আছে পৃথিবীতে আর কোনো পাপের ভাষা এভাবে উল্লেখ করা নেই। তিনি বলছেন দিরহাম রেবা ইয়াকুল রাজুল ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। মাকে গালি দেওয়া মহাপাপ, কিন্তু এইভাবে বলা নেই। শিরক করা মহাপাপ, কিন্তু এইভাবে বলা নেই। মিথ্যা সাক্ষী দেওয়া মহাপাপ, তবে এইভাবে বলা নেই। এতিমের টাকা খাওয়া মহাপাপ, তবে এইভাবে বলা নেই। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে এইভাবে বলা নেই। মানুষের উপরে অপবাদ দেওয়া মহাপাপ, তবে এইভাবে বলা নেই। গীবত বদনাম করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। জমি দখল করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। প্রতিবেশীর প্রতি অত্যাচার করা মহাপাপ, তবে এভাবে বলা নাই। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, তার চেয়ে বেশি পাপ হবে। 1 টাকা আপনার ব্যাংকে সুদেরই লেনদেন। আর ধর্মীয় ব্যাংকে, ইসলামী ব্যাংকে টাকা রেখেছে 10 লক্ষ, প্রতি মাসে 10,000, প্রতি মাসে 10,000। ব্যবসা কত নিরাপদ, কোনোদিন সমস্যা হয় না। ব্যবসা নাকি এইটা, কোনোদিন নিরাপদ হয় না, কোনোদিন সমস্যা হয় না, সবসময় নিরাপদ। কোনোদিনই বগুড়াতে শাকসবজি কিনা লাগলো না যে এতে মাঝিরা আনতে আনতে নষ্ট হলো, কোনো টেনশন নেই। হিরোইন কিনেছে কলকাতাতে, ঢাকায় বিক্রি করবে, কত টেনশন, কত টেনশন। তো কিছুই নেই, মাস গেলে 10,000, মাস গেলে 10,000। ব্যবসা এরকম হয়? ধর্ম কি পাগল? ব্যবসা হলো একটা দিয়ে একটা নিতে হয়। ব্যবসার নাম কি? একটা দিয়ে একটা নিতে হয়। সবজি তরি তরকারি কারণ বাজারে ঢাকাতে কিনেছে, আর এক জায়গাতে বিক্রি করবে, তো যে দামে কিনেছে সেই দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করবে। কম টেনশন, ঠিক হবে কিনা, হয় কিনা, কাঁচা মাল সন্ধ্যা হয়ে যাবে, নষ্ট হয়ে যায়, কত টেনশন। তার নাম ব্যবসা। আর ব্যাংকে টাকা রেখে দিয়েছে, কোনো সমস্যা নেই, খালি 1 মাস পার হলে কি করবে, চেক লিখে দিবে 10,000, চলে আসছে। ব্যবসা এরকম ধর্ম পাগল হয়ে গেছে, সব সুদ। এদেশের মাটিতে কোনো বৈধ ব্যাংকিং ব্যবস্থা নেই। বাংলাদেশের মাটিতে নেই, ভুল হিসাব। বাংলাদেশের মাটিতে কোনো বৈধ ইন্স্যুরেন্স নেই যেখানে মানুষ থেকে ওদের সাথে টাকা পয়সার বিনিয়োগ করতে পারে। ব্যবসা করেন, ব্যবসা করেন, সত্য কথা থাকে আর মিথ্যা কথা থাকে। ঘুষ লাগুক তবুও ব্যবসা করেন। ঘুষ যদি লাগে তো দান করে দিন, মিথ্যা কথা যদি লাগে তাহলে দান করে দিন। ব্যবসা করেন, ওতে রিস্ক আছে, ওটাই জায়েজ। ওতে সত্য মিথ্যা আছে, তবুও জায়েজ। এই নিরাপদ বসে থাকা ব্যবসা করিয়েন না। বলছে আব্দুর রাজাক কি করি, আমি তো রিটায়ার্ড মানুষ, 20 লক্ষ টাকা পেয়েছি, কাউকে যদি ব্যবসা করতে দিই তো পরের দিন বলবে এখন আর 15 লাখ টাকা আছে, 5 লাখ, তবু ওইটাই করতে হবে। আর রেবা সাবুনা জুজান আইসা রাহাইন করে জুলুম্মাহু। সুদের পাপের 17টি ভাগ আছে, তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন, কোনো পাপের ভাষা এরকম নয়,
কোনো পাপের ভাষাই নাই এরকম। এরকম কোনো পাপই নাই দুনিয়াতে যে ভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী, যে মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ভাষাটাই কেমন, যে পাপ সবাই করছে, সবাই নির্দ্বিধায়, প্রায় মানুষ নির্দ্বিধায় সুদ খাচ্ছে, লেনদেন করছে। তো বলছিলাম নেশাদার দ্রব্য, মহান আল্লাহ বলেন নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, নেশাদার দ্রব্য পান করা, ছবি মূর্তিকে ভালোবাসা, লটারি ক্রয় করা শয়তানের কাজ, মহাপাপ। তোমরা বেঁচে থাকো। 20 টাকা দিয়ে লটারি কিনেছে, একটা সাইকেল নেবে সেই জন্য, 40 লাখ টাকা নেবে সেই জন্য। যারা একদিন লটারি কিনেছে তাকে মরা পর্যন্ত তওবা করতে হবে, মরা পর্যন্ত। এরপরেও ক্ষমা হবে কিনা তাকে দুশ্চিন্তায় থাকতে হবে। তার নাম লটারি কিনা। লটারি কিনা মহাপাপ। জেনা যেমন মহাপাপ, ওটাও তেমন মহাপাপ। 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে লটারি কিনছে, 40 লক্ষ টাকা পাবে সেই জন্য। সবার টাকা মেরে দিয়ে একজনে নিবে, আর যারা উঠিয়েছে তারা মেরে খাবে। মাইকিং করে বেড়াচ্ছে 3 মাস যাবত। জুয়া খেলা। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। কম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। মদমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 4টে কথা পরস্পর বললেন আল্লাহ নবী। তার 2 নম্বরে বললেন জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, নিশ্চয় আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়া খেলাকে হারাম করেছেন, আর ডুবি, তবলা, হারমোনিয়াম, দোতারা, সেতারা, ঢোল, ঢাক, যত বাদ্যযন্ত্রের ব্যবস্থা আছে সবকে হারাম করেছেন চিরদিনের জন্য। আল্লাহ বলছেন হারাম, নবী বলছেন এই কথা। তোমাকে কতদিন বলেছে এই ছেলে তোমার মোবাইলে এখনো মেয়ে নাচে, গান বাজনা আছে। এখানে যতজন ছেলে আছো তওবা কর, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। আর কোনোদিন আমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না, আমার মোবাইলে আর কোনোদিন গান বাজবে না। প্রতিজ্ঞা করো অন্তরে। কোনোদিন যদি হাত চলে যায় গান বাজানোর দিকে, তে লাফ দিয়ে উঠে মাটির উপরে পা মেরে বলবে যে তোর মুখে লাগতে মারি শয়তান, আমি যে সেদিন শাহনগরে না করেছি তুই আবার আমার অন্তরে জাগাচ্ছিস কেন? ও কিন্তু শয়তান। যেমনই তুমি বলেছো যে আর কোনোদিন করবো না, তেমনই এখন শয়তান বলছে আজ করো, আর আজকের মতো করো, আর করো না, আজকের মতো করো, আর করো না। যে আদম আলাইহিস সালামকে ভুলিয়ে দিলে যে ও মানে লেগে গেছে তোমার পিছনে। শয়তানের কাজ